আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গাজরের হালুয়া। শীতের দিনে কিন্তু এই গাজরের হালুয়া ভীষণ ভালো লাগে। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি আর গাজরগুলোকে উপরের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো গাজরকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। গাজরগুলো আমার কাটা হয়ে গিয়েছে। হালুয়াতে দেওয়ার জন্য আমি কিছুটা মাওয়া তৈরি করে নিব। মাওয়া ছাড়া কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুব বেশি ভালো লাগে না। সব সময় বাসায় কিন্তু মাওয়াটা থাকে না, তাই আমি এখন ইনস্ট্যান্ট মাওয়াটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 1 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি। ঘন করার পরে এটা হাফ কেজি হয়েছে। এবার এর মধ্যে দিয়েছি 1 কাপ গরু দুধ। যে কোনো ব্র্যান্ডের গরু দুধ হলেই হবে। আর যদি কারো বাসায় গরুর দুধ না থাকে, শুধুমাত্র গরুর দুধ থাকে, তাহলে 1 কেজি গরুর দুধকে একদম শুকিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট লেগেছে দুধটাকে জাল দিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে। খুবই সহজ মাওয়া বানানো। মাওয়াটা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামিয়ে ফেলব। ইচ্ছে করলে আরও শক্ত করতে পারেন, এটা ঠান্ডা করলে আরও শক্ত হয়ে যাবে। এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এখন এখানে আমি অ্যাড করব চিনি। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে চুলার তাপ একদম লোতে রেখেছি। চিনি মেল্ট হয়ে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই গাজরটাকে সিদ্ধ করে নেব। চিনি থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট। এই পর্যায়ে দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন একটা মেশার দিয়ে চেপে চেপে দিতে হবে। আপনারা চাইলে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারেন। এই হালুয়াটা একদম মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে। দিয়ে দেব হাফ চা চামচ এলাচের গুঁড়া। আরও দিয়ে দেব 2 চা চামচ ঘি। অ্যাড করছি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ। আপনারা অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব তৈরি করে রাখা মাওয়া। মাওয়া না দিলে কিন্তু এই হালুয়াটা খেতে একদমই ভালো লাগে না। হালুয়াটা এরকম আঠা আঠা হবে। গাজরের হালুয়াটা আমার হয়ে গিয়েছে। এখন গাজরের সিজন। আপনারা বাসায় বানাতে পারেন, খুবই মজাদার একটা রেসিপি। তেমন কঠিন কিছু না, খুবই সহজ। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।